হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? গুড মর্নিং। বহুদিন পর আবার তোমাদের সাথে যোগাযোগ, আবার বহুদিন পর আমাদের ভিডিও। যাই হোক, সে অনেক রকম গল্প এতদিন পর তোমাদের সাথে সামনে আসার জন্য। তো যাই হোক, এখন অনেক সকালে বেরিয়ে পড়েছি আজকে আবার একটা নতুন যাত্রাপথে। তো আজকে আমরা যেতে চলেছি হচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়াতে আমরা যাব আমাদের দাদা বৌদির বাড়ি, আর ওইখান থেকে পুরুলিয়ার গ্রাম, অদ্ভুত জায়গা এবং অযোধ্যা পাহাড় আমরা ঘুরে দেখবো। আমাদের ট্যুর আছে টোটাল 3 দিনের, যেখানেই যাই তোমাদের সাথে শেয়ার করব। আর আগের মতো সবাই সাপোর্ট করবে প্লিজ, অনেকদিন পর আসলাম। অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা। তো অনেক রকম কারণ ছিল, সেই সব সব কারণের বলবো। জন্য। তো যাই হোক, এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো সকাল সকাল আমরা এখন এসে পানাগড় স্টেশনে দাঁড়িয়েছি, আমাদের হোম টাউন। আর আমাদের দাদার বাড়ি হচ্ছে পুরুলিয়ায়, তো পুরুলিয়ার গ্রামে। তো সেখানেই আমরা যাব, সেখানে আমরা 3-4 দিন থাকবো। সেখানে একদম পুরুলিয়ার গ্রাম, কিছু জায়গা ঘুরে দেখবো, সেই সব কিছুই তোমাদের জন্য থাকবে। তো যাই হোক, চলুন যাত্রাটা এখান থেকে শুরু করা যাক, সবাই সাথে থাকো। চলুন। এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে, এই যে দাদা, এই বৌদি, এই যে এরকম বাচ্চাগুলো, সায়ন। খাবার রিভিউ। জয়চন্ডী পাহাড় যাওয়ার সময় এখানে খাস্তা কচুরি খেয়েছিলাম, ভালো লেগেছিল। এবার আর মিস করা যায় কি, ওই লাইনে আবার খাস্তা কচুরি খাচ্ছি সবাই মিলে। দারুণ টেস্ট কোথায় আসানসোলের এসেছো? খাস্তা কচুরি। কোথায় এসেছো? আসানসোল। আহ, যাই হোক, এখন আসানসোলে নেমেছি। সবাই আসলে ট্রাই করে দেখবেন, যার যার টেস্ট যার যার কাছে ভালো বানায়। এখানে খেয়ে এখন রওনা দেবো পুরুলিয়ার উদ্দেশ্যে। সো বন্ধুরা, ফাইনালি আমরা বরাভূম স্টেশনে এসে পৌঁছেছি। এইমাত্রই স্টেশনে নামলাম ট্রেন থেকে। তো এখান থেকে দাদার বাড়ি আরো 1 ঘন্টা বাসে করে যেতে হবে। তো দাদার বাড়ি একদম গ্রামে, পাহাড়ের কাছেই। তো সবই দেখাবো, কিরকম কি গ্রাম আপনাদের সাথে সব শেয়ার করব। আমরা অনেক এক্সাইটেড যাওয়ার জন্য। তো এখান থেকে এখন আমাদের স্টেশনে, বরাভূম স্টেশনের বাইরে থেকে বাস করতে হবে, বাসে করে যেতে হবে দাদার গ্রামে। আরো 1 ঘন্টার জার্নি আছে। তো চলুন যাওয়া যাক, তারপর সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। বরাভূম স্টেশন থেকে আমরা বাসে করে এখন দাদাদের গ্রামে যাচ্ছি। 1 ঘন্টা সময় লাগবে। আর বাসের অবস্থাটা দেখুন শুধু কিরকম। হ্যাঁ, পুরো ভিড়ে ঠাসা, একদম ঝুলে ঝুলে যাচ্ছি। তো এক্সপিরিয়েন্সটা ভালোই হচ্ছে, এরকম একটা এক্সপিরিয়েন্স দারুণ মানে ফিল হচ্ছে। মজাও করছি, আবার কষ্টও হচ্ছে। দেখুন কিভাবে যাচ্ছি শুধু। আমি গেছি। তো এই যে টোটো করে এখন সবাই যাচ্ছি দাদার বাড়িতে। হ্যাঁ, বাস থেকে নেমেছি গ্রামের মোড়ে। আর এইরকম রাস্তার কন্ডিশন পুরো দুলছি। কিন্তু পরিবেশটা দারুণ সুন্দর, ভিউটা এই যে টোটো করে যাচ্ছি, কিন্তু সুন্দর পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ পুরো, দারুণ দারুণ ভিউ। একদম দারুণ। ঠিক আছে, আরো সুন্দর ভিউ আপনাদের দেখাবো। আমরা এখন আগে just যাচ্ছি পৌঁছাই একটু ফ্রেশ বাড়িতে, তারপর সব দেখাবো। একদম পাহাড়ের গায়ে দাদার বাড়ি। তো যাই হোক, পুরুলিয়ার একদম গ্রাম এক্সপিরিয়েন্স করবো। তো দেখুন এরকম লাগে আপনাদেরও। এভাবে ঘুরতে ঘুরতে যাচ্ছি সবাই।
সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে এই রুমে এলাম, এখন এবার রেস্ট করব। তারপর তো যাই হোক, দাদার বাড়ি এসে গেছি, একদম পাহাড়ের গায়ে। বলেছিলাম আপনাদের, পুরো পাহাড়ের গায়েই দাদাদের গ্রাম। তো যাই হোক, গ্রামের নাম হচ্ছে আহ, ভুলে গেছি, মনে করে পরে আবার বলবো। তো যাই হোক, এসে গেছি, খুব ভালো এলাম। সবই আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে এলাম, কিরকম ভাবে এলাম। তো যাই হোক, আর আপনাদের দেখাচ্ছি দাদার যে দাদার বাড়িতে এসে দাদার রুম থেকে কি ভিউ পাওয়া যায়। ঠিক আছে, তা চলুন দেখে নেওয়া যাক দাদার গ্রামের ভিউ কিছুটা। তারপরে পরে আবার নেক্সট ব্লগে আপনাদের গ্রাম পুরো দেখাবো। আচ্ছা, আপনাদের বলেছিলাম এই গ্রামের নাম কি। এই গ্রামের নামটা কিন্তু বুকাটি, একদম পাহাড়ের গায়ে বুকাটি গ্রাম। খুবই সুন্দর গ্রাম। তো দেখলেন রুম থেকে কিরকম ভিউ পাওয়া যায় এই গ্রামের। আর এই গ্রামের ভিউ সব থেকে ভালো লাগবে একদম মর্নিং এ, তো সেটা আপনাদের অবশ্যই দেখাবো কালকে। আপাতত এখন রেস্ট করি, খুব টায়ার্ড। সেই সকালে বেরিয়েছিলাম ভোরবেলায়, তো খুবই টায়ার্ড লাগছে। একটু ঘুমিয়ে নিই, রেস্ট করে নিই, তারপর নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর বলেছিলাম দাদার বাড়িতে বিয়ে, তো সেই উপলক্ষেই আসা। তো আমার ম্যাডাম তারা সব সেজে গুজে এখন যাচ্ছে, কি কি সব রিচুয়ালস হবে সেই জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নেক্সট ব্লগে। আর অবশ্যই আগের মতন কিন্তু আমাদের ভিডিওগুলো লাইক করবেন, ভালোবাসবেন এবং অবশ্যই এই চ্যানেলটি দেখতে থাকবেন। বিয়ে টাটা। বাড়ি যাচ্ছি, পুরুলিয়া স্টাইলে বিয়ে দেখতে। তো সেজে গুজে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো। ওদের নিয়ম যা আছে, মানে জল ভরতে যাবে আর কি। চলো সবকিছু শেয়ার করবো, সাথে থাকো আর আগের মতন সাপোর্ট করবে। চলো বাই। চলুন, আসলে অনেকদিন পর ব্লগ করছি, হয়তো একটু ভুল ভালো হচ্ছে। তো যাই হোক, আবার আপনাদের সাথে আগের মতন চেষ্টা করব বন্ধুত্ব রাখার। তাহলে চলুন, টাটা, গুড বাই।